ব্রেকিং নিউজ। এলপিজি গ্যাসের দাম, সংকট ও ভবিষ্যৎ। ভারতের সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়ছে? ভারতের জ্বালানি বাজারে আবারও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি, সরবরাহের সমস্যা এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা সব মিলিয়ে দেশজুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য এই পরিবর্তন একটি বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দেশজুড়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। অনেক শহরে গ্যাসের দাম ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। এর ফলে রান্নার খরচ বেড়ে যাচ্ছে এবং গৃহস্থালির বাজেট নড়বড়ে হয়ে পড়ছে। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও জটিল। অনেক জায়গায় গ্যাস সিলিন্ডার সময়মতো পাওয়া যাচ্ছে না। ফলে মানুষ আবার কাঠ, কয়লা বা কেরোসিনের দিকে ঝুঁকছে, যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দাম বাড়ার মূল কারণ এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ১. আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে তার প্রভাব সরাসরি এলপিজির ওপর পড়ে। ২. ডলারের বিপরীতে রুপির দুর্বলতা। ভারত অধিকাংশ গ্যাস আমদানি করে। রুপির মান কমে গেলে আমদানির খরচ বেড়ে যায়। ৩. ভর্তুকি কমানো। সরকার ধীরে ধীরে এলপিজি ভর্তুকি কমিয়ে দিচ্ছে, যার ফলে সাধারণ মানুষকে পুরো দামই দিতে হচ্ছে। ৪. পরিবহন খরচ বৃদ্ধি। ডিজেল পেট্রোলের দাম বাড়ার কারণে গ্যাস পরিবহনের খরচও বেড়েছে। সাধারণ মানুষের উপর প্রভাব গ্যাসের দাম বৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়ছে গৃহস্থালিতে। মাসিক বাজেট বাড়ছে, অনেক পরিবার গ্যাস কম ব্যবহার করছে, বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে। রেস্টুরেন্ট ও ছোট ব্যবসায় খরচ বাড়ছে। একজন গৃহবধূর কথায়, আগে মাসে ১ সিলিন্ডারেই চলত, এখন চেষ্টা করি কম ব্যবহার করতে, না হলে খরচ সামলানো কঠিন। ছোট ব্যবসায়ীদের সংকট। চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট সব জায়গাতেই এলপিজির ব্যবহার অনেক ছোট দোকানদার বলছেন, খাবারের দাম বাড়াতে হচ্ছে, ক্রেতা কমে যাচ্ছে। ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক অস্থিরতাও এলপিজির দামে প্রভাব ফেলছে। যুদ্ধ পরিস্থিতি, যেমন মধ্যপ্রাচ্যে উত্তেজনা, উৎপাদন কমে যাওয়া, সরবরাহ চেইন সমস্যার সৃষ্টি, এই সব কারণে গ্যাসের দাম ওঠানামা করছে। সরকারের পদক্ষেপ। সরকার কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। কিছু ক্ষেত্রে ভর্তুকি পুনরায় চালু করার আলোচনা, গ্যাস সংযোগের সংখ্যা বাড়ানো, বিকল্প জ্বালানির উন্নয়ন, যেমন বায়োগ্যাস, সোলার কুকিং। তবে সাধারণ মানুষের দাবি, দাম নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বিকল্প জ্বালানির গুরুত্ব। বর্তমান পরিস্থিতিতে অনেকেই বিকল্প জ্বালানির দিকে নজর দিচ্ছেন। ইন্ডাকশন কুকার, সোলার কুকিং সিস্টেম, বায়োগ্যাস প্ল্যান্ট। এই বিকল্পগুলো দীর্ঘমেয়াদে খরচ কমাতে সাহায্য করতে পারে। ভবিষ্যৎ সম্ভাবনা। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি আন্তর্জাতিক বাজার স্থিতিশীল না হয় তাহলে এলপিজির দাম আরও বাড়তে পারে। তবে সরকার যদি ভর্তুকি বাড়ায় বা কর কমায় তাহলে কিছুটা স্বস্তি মিলতে পারে। বিশেষজ্ঞদের মতামত। অর্থনীতিবিদদের মতে, জ্বালানি নির্ভরতা কমাতে হবে, দেশীয় উৎপাদন বাড়াতে হবে, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। জনমত। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। অনেকেই বলছেন, গ্যাস এখন বিলাসিতা হয়ে যাচ্ছে, মধ্যবিত্তের জীবন কঠিন হয়ে পড়ছে। উপসংহার। এলপিজি গ্যাস শুধুমাত্র একটি জ্বালানি নয়, এটি প্রতিটি পরিবারের দৈনন্দিন জীবনের অংশ। দাম বৃদ্ধি এবং সরবরাহর সমস্যা সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলছে। সরকার, সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। অন্যথায় ভবিষ্যতে এই সমস্যা আরও গভীর হতে পারে। শেষ কথা, বর্তমান পরিস্থিতিতে সচেতন ব্যবহার, বিকল্প জ্বালানির দিকে ঝোঁক এবং সঠিক নীতি গ্রহণ, এই তিনটিই হতে পারে সমাধানের পথ।